আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে কথা বলবো কীভাবে তুমিও একটা ব্লগ চ্যানেল স্টার্ট করতে পারো আর কীভাবে তাড়াতাড়ি গ্রো করতে পারো। যদি তোমরা 2026 সালে ইউটিউবার বা নতুন ব্লগ চ্যানেল শুরু করতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রফেশনাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেগুলো তোমার চ্যানেলকে নিয়ে যাবে সবার থেকে এক ধাপ এগিয়ে। তো শুরুতে যেইটা দরকার সেটা হচ্ছে চ্যানেলের নিশ সিলেক্ট করা। তুমি কি বিষয়ে কোন বিষয় নিয়ে ব্লগ আপলোড করতে চাও, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাও, সেই বিষয়ে তোমার একটা নিশ সিলেক্ট করা। ব্লগ চ্যানেল কিন্তু অনেক ক্যাটাগরি আছে, যেমন ট্রাভেল ব্লগ, মিনি ব্লগ, তারপরে ডেইলি লাইভ ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এরকম অনেক ধরনের আছে। তো তুমি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করতে চাও সেটা তোমাকে একটা সিলেক্ট করতে হবে। যদি তোমার নিশ ঠিক না করো, আজকে দেখা গেছে তুমি ব্লগ একটা ভিডিও আপলোড দিলা, কালকে ফুড ব্লগিংয়ের একটা ভিডিও আপলোড দিলা, কালকে গেমিংয়ের একটা ভিডিও আপলোড দিলা, এরকম আসলে হয় না। তাহলে তুমি গ্রো করতে পারবে না। যে কোনো একটা টপিক নিয়ে আগাই যেতে হবে। আশা করি আমি কি বলছি সবাই বুঝতে পারছো। দ্বিতীয় নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে আসলে ক্যামেরা বা ডিভাইস। তোমার মোবাইল ফোন হইতে পারে, ক্যামেরা যদি থাকে তো আরও ভালো। তো আজকাল মোবাইল দিয়েই হয়ে যাইতেছে। একটা ভালো ক্যামেরা যদি হয় তাহলে আর কোনো কথাই নেই, এই মোবাইল দিয়ে তোমার ব্লগ শুরু করতে পারবো। একটু নয়েজ হইতেছে, সবাই একটু কম্প্রোমাইজ করো। অনেকেই মনে করে আসলে দামি ক্যামেরা ছাড়া বা দামিও মোবাইল ছাড়া, 17 প্রো ছাড়া আসলে ব্লগ করলে সেই ব্লগ চলবে না। এটা আসলে ভুল। তো আপনি আপনার মোবাইল ফোন, নর্মাল যেটা ফোন আছে এটা দিয়ে আপনি আপনার ভিডিও শুরু করতে পারেন। আর এরকম পরিষ্কার জায়গা, যেমন জানালার, আমি এই পাশে বসে আছি, এই যে যদি দেখায় আমি জানালার এই পাশে বসে আছি। তো এরকম লাইটিংয়ে থাকে আপনি যদি ভিডিও করেন তো ভালো হয়। আর অডিও কোয়ালিটিটা একটু চেক দিবেন, আপনার স্মার্টফোনের যে অডিও কোয়ালিটি এতেই চলবে। তো 3 নম্বরে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিটিং, ভিডিও এডিটিং। তো একটা ব্লগের প্রায় 50% ব্লগটা সাকসেসফুল হয় ভিডিও এডিটিংয়ের কারণে। তো আপনার ভিডিও এডিটিংয়ে একটু মনোযোগ দিতেই হবে। তো যেহেতু আপনি ফোন থেকে স্মার্ট ব্লগিং করবেন, তো এই কিছু অ্যাপস আছে, যেমন ক্যাপকাট, তারপরে ইনশর্ট অ্যাপস দিয়েই আপনি আপনার ব্লগিং এডিটিং করবেন। কিছু অংশে আপনি মিউজিক অ্যাড করলেন, দেখা গেছে মোটরসাইকেলে যাইতেছেন বা একটা বাসে যাইতেছেন, তো ওই অংশে কিছু মিউজিক যদি অ্যাড করেন তো এটা আকর্ষণীয় হবে। চাইলে এটা আপনি করতে পারেন। 4 নম্বরে যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে স্টোরি টেলিং। আপনার ব্লগে একটা স্টোরি থাকতে হবে। যদি আপনি ট্রাভেল ব্লগ করেন, অন্যান্য যেগুলো আছে সেগুলো করলেও স্টোরি একটা দরকারি। স্টোরি টেলিং না হলে আপনার ব্লগ আসলে ইন্টারেস্টিং হবে না। একটা ভালো ব্লগ মানে শুধু ভিডিও না, একটা গল্প। আপনি ভিডিও শুরু করার আগে ভাবুন যে আজকের ভিডিওর উদ্দেশ্য কী, দর্শক কী শিখবে বা কী উপভোগ করবে আপনার ভিডিও থেকে, এটা আগে ভাবুন। ভিডিওর শুরুতে কিছু সাসপেন্স দিতে পারেন। পুরো ভিডিও আপনার আজকের ভিডিওতে যদি কোনো একটা ইন্টারেস্টিং কিছু হয়, ওই যে ভিডিওর শুরুতে 5 সেকেন্ড 10 সেকেন্ড যদি দেখান, তাহলে চান্স আছে পুরো ভিডিওটা দেখার দর্শকরা। তো এটাও আপনি করতে পারেন। 5 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। তো ইউটিউবে সফল হতে চাইলে আপনাকে কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতেই হবে। এটা আপনি মানুন আর নাই মানুন, কনসিস্টেন্সি ইজ কি। সপ্তাহে 2টা বা সর্বনিম্ন হলেও একটা ভিডিও আপলোড করবেনই প্রত্যেক সপ্তাহে যদি ভিডিও আপলোড দেন, প্রত্যেক সপ্তাহে দেখা গেছে একটা নির্দিষ্ট দিনও সিলেক্ট করে রাখবেন, নির্দিষ্ট দিন, টাইম। দেখা গেছে প্রত্যেক শুক্রবারে আপনি ভিডিও আপলোড দেন, প্রত্যেক শুক্রবারে সকাল 10টায় বা 8টায় 9টায় বা রাতে, এরকম একটু সব কিছু নির্দিষ্ট করে দিলে ভালো হয়। আপনার দর্শকরা ওই অপেক্ষায় থাকে বা তারা ওই দিনে আপনার ভিডিওগুলো দেখবে। তো 6 নম্বরে একটা টিপস দেবো, সেটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করুন। ভিডিওর শেষে প্রশ্ন করুন, কমেন্টের রিপ্লাই দিন, মাঝে মাঝে লাইভে আসেন, আপনার দর্শকদের প্রশ্ন জিজ্ঞেস করুন যে
তারা কি দেখতে চায় বা তারা কি জানতে চায় তা আপনার বিষয়ে, এই বিষয়ে মাঝে মাঝে লাইভে আসেন বা আপনার এই ভিডিওতেই জানতে চান যে তারা কিছু জানতে চায় কি না আপনার বিষয়ে। ভালো দেখবেন, অডিয়েন্সরা আপনার চ্যানেলের ভিডিও কখনো ছাড়বে না, সবসময় দেখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনার মতামত জানাবেন আপনি কোন বিষয়ে ব্লগ ভিডিও তৈরি করবেন। আর আমার এই চ্যানেলে আপনারা জানেন আমি ডেইলি লাইফ ব্লগ আপলোড দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, বাই।